স্কুল থেকে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের গাছে কি ফুল ফুটলো। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সবাই বলতে আমার ছেলে, বলেইছিলাম তোমাদের আগের দিন যে একটু শরীর খারাপ হয়েছে, তো এখন আপাতত একটু ঠিক আছে। তো এই যে এখানে আকন্দ ফুলের গাছ দেখতে পাচ্ছ, তো সেই গাছের কথাই বলেছি। দেখো খুব সুন্দর মানে ফুটেছে আর কি, আর ওখানে একটা গোলাপ ফুল ফুটেছে। আর জানো তো গোলাপ ফুল বা যে কোনো ফুলই উঠতেই দেয় না, মানে হনুমানের এত অত্যাচার, হনুমানের কিছু গাছই হতে দেয় না। সেদিন দেখছি যে হনুমানের মানে ডাল ধরে পুরো পাতা গাছ ফুল সব মানে সমস্তটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। যাই হোক, যদি কিছু মানে ভুল হয়ে থাকে না, সেটা না একদম রাখে না হনুমানে, যদি এদিকে এসে থাকে আর কি। তো তারপর দেখতে পেলাম সকাল সকাল উঠে গেছি, আর এটা ছিল মঙ্গলবারের ব্লগ। আর আমি তো আজকে শুক্রবারে তোমাদের সাথে মানে ভয়েসটা দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমার দাঁত মাজা থেকে শুরু করে সমস্তটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আজকে আমি একটু উপরে ব্রাশ করে নিলাম। তো তারপরে কেউ চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ তারপরে বাসি কাজগুলো সেরে নেবো এক এক করে। তো আমার তো কাপড় কাচা হয়ে গেছে, কারণ ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে একদম কাপড় কেচে তারপরে আবার ওকে রেডি করিয়ে আমি পাঠিয়ে দিই। তো ওই জন্য আর কি কাপড় কাচা হয়েই গেছে। আর তারপরে আমি এই চাটা খেয়ে তখন বাসি ঘরগুলো মুছে নেবো। ঘরে মানে বিছানা তুলে ঘর মুছে সমস্তটা এক এক করে নেবো। আর চলো কেমন মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি চাটা খেয়ে নেবো আর তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। এখন বাজে 7:05 ছেলেদের 7টা থেকে স্কুল শুরু হয়ে যায়। চলো পরে দেখা হচ্ছে। তারপরে দেখো আমি এখানে ঠাকুরঘরটা মুছতে এসে গেছি, কারণ ঠাকুরঘরটা ভাবলাম চলো মুছিয়ে দিই। আর ঠাকুরঘরটা মোছার পরে আমি তারপরে আবার যেগুলো আছে সেগুলো সেরে নেবো এক এক করে। তো তারপরে আমি তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ারই করতে পারিনি। ছেলেকে নিচে চলে গেছিলাম, তার আগে ওপরে বাসি কাজ সেরে নিচে কাজ সেরে একদম চলে এসছে। ছেলেকে জলখাবার খাইয়ে দিয়ে তারপরে এই যে আমি হঠাৎ মনে পড়লো যে ছেলের এই জুতোগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ শুক্রবারে পরে যায়। তো এই জুতোগুলো না কি বলো তো, শুধু সার্ফে না পরিষ্কার হয় না, তো সার্ফের সাথে একটু শ্যাম্পু মিশিয়ে পরিষ্কার করলে কিন্তু তোমরা খুব সুন্দর একটা ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো এই দুটো জিনিস দিয়েই কিন্তু খুব মানে কিছুক্ষণ, তার আগে কি বলি, কিছুক্ষণ আমি কী করবো বলো, কিছুক্ষণ ভিজিয়ে রেখে মানে সার্ফ আর সাবুর সাথে। তো এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একটু রোদে মানে দিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর সেটাই করছি আজকে। দেখো সুন্দর একটু সার্ফ ওর থেকে ছড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেবো। আর এই যে মোজাটা একটু এইটা এই মোজার জন্য সার্ফে ভেজাবো না, তো এটা হচ্ছে একদম এই রিন সাবানগুলো হয়, তো সেইটা দিয়ে একটু রোদ পরিষ্কার করে নেবো। তাতে আর ভিজিয়ে রাখতেও হবে না, আর সঙ্গে সঙ্গে একটু পরিষ্কার হয়ে যাবে। আর অনেক কিছু জামা কাপড় থাকলে সেটা তো আলাদা কথা হয়, সেটা তো ভিজিয়ে না রাখতেই হয়। তো ওই জন্য আমি এই যে শ্যাম্পু করেছিল, তো এই শ্যাম্পুটা সার্ফটা দিয়ে রেখে দেবো, পরে আমি এটাকে পরিষ্কার করে নেবো। তো চলো দেখতে থাকো। স্কুল থেকে এবার ড্রেস ছাড়বো।
তো মাঝে তোমাদের বললাম যে ছেলেকে এক খাই দিয়ে আমি কেসটা ভেজাতে এসেছি, সেটা নয়। মানে ছেলের জুতোটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেলে আসার পর আমি বাদবাকি ধুয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে এই যে এখন করে নিয়ে এসে ছেলে একটু বসে টিভি দেখছে। আর আমি কিন্তু এই যে হাজব্যান্ডের এই শার্টটা একটু ধুয়ে দেবো শ্যাম্পুতে, কারণ শ্যাম্পুতে কি একটা মানে কিছু কেচেছি, তো দু একটা জামা। আর ভাবলাম যে আর একটু শ্যাম্পু দিয়ে এই জামাটা ধুয়ে দিই, কারণ আবার রয়েছে তো চারিদিকে এদিক ওদিক রয়েছে, তো সেটা ভালো লাগে না, তো ওই জন্য দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একদম স্নান টান করে, তো সব মিলিয়ে এই ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, পরের দিন আবার দেখা হচ্ছে।